এরপরে আমরা যাই, দেখো অ্যাক্টিভ ভয়েসে সকল ভার্বকে প্যাসিভের মতো অর্থ প্রকাশ করে তাদেরকে কজি প্যাসিভ বলে। অর্থাৎ ধরো যে একটা কি বলে বস্তু, ও আসলে নিজে নিজে কাজ করতে পারে না, বাট ওকে আসলে কাজ করাচ্ছি। যেমন একটা সেন্টেন্স বললে তুমি ভালো করে বুঝবা, রাইস সেলস চিপ, মানে চাল অল্প দামে বিক্রি হয়, চাল অল্প দামে বিক্রি, মানে এখানে মূলত অর্থ হচ্ছে চাল সস্তা, চাল কি সস্তা, সস্তায় বিক্রি হয়, মানে চাল সস্তায় বিক্রি করে আর কি, এরকম একটা অর্থ দিচ্ছে। তারপরে দেখো এই সেন্টেন্সে দেখো, হানি টেস্ট সুইট, হানি মানে মধু মিষ্টি, মধু কি মিষ্টি। আচ্ছা এখন একটু কোশ্চেন করো তো, আমরা সাবজেক্ট যদি একা একা কাজ করতে পারে তাহলে ও হচ্ছে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি একা একা কাজ করতে না পারে ও হচ্ছে প্যাসিভ। যেমন আগের উদাহরণটাই তুমি একটু খেয়াল করো, আমি বলি আগের উদাহরণ বলে একটু ভুল হবে, একটু খেয়াল করো তুমি, আমি একটু কয়েকটা স্লাইড পিছে যাই। দেখো এখানে দেখো, স্মোক ফিলস দ্য রুম, অর্থাৎ ধূমপান টোটাল রুমকে কি করে ফেলছে, ভরাট করে ফেলছে। তার মানে এখানে স্মোক ও ভরাট করার ক্ষমতা রাখে, ও কিসের ক্ষমতা রাখে, ভরাট করার ক্ষমতা রাখে। কিন্তু দেখো তো, দ্য রুম ইজ ফিল্ড উইথ স্মোক, এইখানে কি অর্থ দিচ্ছে, রুমটা কি ধূমপান দ্বারা ভরে গেছে, অর্থাৎ রুম নিজে ভরে নেই, ওকে ভরছে, কে ভরছে, ধোয়া ভরছে, কে ভরছে, ধোয়া ভরছে। আবার আরেকটা সেন্টেন্স খেয়াল করো, আই নো হিম, আমি তাকে চিনি, অর্থাৎ আমি নিজে চিনি, আমি নিজে চিনি। কিন্তু দেখো তো এরপরে সেন্টেন্স, হি ইজ নোন টু মি, তাকে আমার দ্বারা চেনা হয়, অর্থাৎ সে নিজেকে চেনে না, আমি তাকে চিনি, তাকে আমার দ্বারা চেনা হয়। তার মানে এখানে কি সাবজেক্ট কি নিজে নিজে কাজ করতে পারতেছে, অ্যান্সার হচ্ছে না। তার মানে ও কি, ও হচ্ছে প্যাসিভ, ও কি, ও প্যাসিভ। এরপরে আমরা একটু জায়গায় ফেরত যাই, দেখো এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে দেখো হানি, ও কি নিজে নিজে টেস্ট করতে পারে, নিজে খাওয়া যায়, অ্যান্সার হচ্ছে না, ওকে আসলে খাওয়া হয় কিন্তু ওকে জোর করে। এখানে মূলত সেন্টেন্সটা হওয়া উচিত ছিল হানি ইজ টেস্টেড সুইট, হানি ইজ টেস্টেড সুইট, কিন্তু ও কি আসলে নিজে নিজে টেস্ট করতে যেহেতু পারে না, সেহেতু হওয়া উচিত হানি ইজ টেস্টেড সুইট, কিন্তু আমরা কি সেটা করছি, অ্যান্সার হচ্ছে না, সেটা করি নাই। তার মানে ওকে আসলে জোর করে আমি অ্যাক্টিভ করছি, জোর করে কি করছি, অ্যাক্টিভ রাখছি। এখন এই যে জোর করে এদেরগুলোকে আমি অ্যাক্টিভ রাখছি না, এদেরকে বলা হয় হচ্ছে কজি প্যাসিভ, এদেরকে কি বলা হয়, কজি প্যাসিভ। এদেরকে আমরা আসলে কিভাবে কি করব, দেখো সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, মাঝখানে ভার্ব চেঞ্জ হয়ে যাবে। সেলস আছে প্রেজেন্টে, এখানে কি হয়ে যাবে, ইজ সোল্ড হয়ে যাবে। হানি টেস্ট, দেখো ভার্ব কিভাবে চেঞ্জ করছি, সেলস যেহেতু প্রেজেন্টে, আগে সেলস এর ভি3 দিছি সোল্ড, এরপরে আমার বিবরণ লাগবে, সেলস প্রেজেন্টে আছে এম ইজ আর হতে পারে, রাইস ওকে সিঙ্গুলার, রাইস কি সিঙ্গুলার, তাহলে এম ইজ আর এর কোনটা হবে, ইজ হবে, তাহলে রাইস ইজ সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ। এরপরে খেয়াল করো, দেখো এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, তাহলে আমরা কি করবো, মাঝখানে শুধুমাত্র ভার্ব চেঞ্জ করবো, বাইও কিন্তু এখানে বসানো লাগবে না। তাহলে এখানে ধর টেস্ট প্রেজেন্টে আছে, তাহলে কি হয়ে যাবে, টেস্টেড, আগের নিয়মেই জাস্ট ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে আরেকটা নিয়ম আসলে বলছে, এই নিয়মটা তোমার শেখা লাগবে না, যে রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড, হোয়েন ইট ইজ সোল্ড, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এত পেছানো তোমার লাগবে না, জাস্ট এই পর্যন্তই রাখো। ওকে, এরপর আমরা যাই, দেখো দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং। আচ্ছা, দ্য হাউস ইজ বিল্ডিং মানে কি বলে, মানে বাড়িটা নির্মাণ হচ্ছে, মানে বাড়ি নির্মাণ হচ্ছে আর কি, এরকম অর্থ দিচ্ছে। আসলে ওকে নির্মাণ হতে পারে একা একা, না, ওকে নির্মাণ করা হয়, ওকে কি করা হয়, নির্মাণ করা হয়। তাইলে এখানে আমরা আসলে কি করব, দেখো তো এখানে আমরা আসলে কি করতে পারি, এখানে আমরা আসলে কি করতে পারি, দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে এখানেও সেম, এখানে কি সেম, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, ভার্বটাকে জাস্ট চেঞ্জ করে ফেলবো, ভার্বটাকে কি করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। অক্সিলারি ভার্ব আছে ইজ, জায়গায় বসে গেল, বিল্ডিং, বিল্ডিং এর ভিতরে কি বিল্ড, আমরা এখানে বিল্ড বসাই দিলাম। এখন আমার বিভার্ব লাগবে না, অ্যান্সার হচ্ছে হ্যাঁ আমার বিভার্ব লাগবে। বিভার্বের কোন ফর্ম দিব, বিভার্বের কোন ফর্ম দিব, অবশ্যই দেখো তো এম ইজারের পরে কি বসে, এম ইজারের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে বিভার্বের সাথে আইএনজি যেখানে আছে সেটাই দিয়ে দেবো। তাহলে বিং এর সাথে ভার্বের সাথে, বিভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এখানে কি বসবে, বিং বসবে। এইগুলো অবস্থা সেম, এটাও দেখো সেম। দ্য বুক ইজ প্রিন্টিং, মানে বই প্রিন্ট হয় আর কি, বই প্রিন্ট হয় বা হচ্ছে, বই প্রিন্ট হচ্ছে আর কি। কিন্তু ওকে প্রিন্ট হয় আসলে নিজে নিজে না, ওকে প্রিন্ট করা হয়, কিন্তু ওকে আমরা কি রাখছি, কজি প্যাসিভ হিসেবে রেখেছি, ওকে কি রেখেছি, কজি প্যাসিভ হিসেবে রেখেছি। তাহলে কজি প্যাসিভের নিয়মটা আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স আসলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ করব। কমপ্লেক্স সেন্টেন্স কোনটা, দুইটা ক্লজ থাকবে, মাঝখানে রিলেটিভ প্রোনাউন দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকবে। এখন রিলেটিভ প্রোনাউন কারা কারা, ডাব্লিউএইচ অড এবং দ্যাট, ডাব্লিউএইচ অড এবং দ্যাট। এখন একটু খেয়াল করো, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক,
দুইটা ক্লজ আছে না, এই যে একটা ক্লজ এবং এই যে আরেকটা ক্লজ, এখন এই দুইটা ক্লজকে আমার আসলে ভয়েস চেঞ্জ করতে হবে, দুইটা ক্লজকে কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ক, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দা ওয়ার্ক। যেমন একটু খেয়াল করো, হি টোল্ড মি, মি সাবজেক্ট হয়ে গেছে আই, মি হয়ে গেছে আই, এরপরে টোল্ড, টোল্ড আছে কোন ফর্মে, বি টু ফর্মে, এর আগে ভি থ্রি বসাইছি, টোল্ড এর ভি থ্রি টোল্ড ডি, এরপরে আমার লাগবে কি অক্সিলারি ভার্ব, টোল্ড যেহেতু পাস্টে আছে তাহলে অক্সিলারি ভার্ব আসবে কি ওয়াজ এবং আয়ার, কি আসবে ওয়াজ এবং আয়ার, তাহলে আমরা এখানে ওয়াজ দেবো না আয়ার দেবো, আয়ের পরে ওয়াজ বসে ওয়াজ দিলাম, আই ওয়াজ টোল্ড। এরপরে দেখো আমার আছে রিলেটিভ প্রোনাউন দ্যাট, জায়গায় বসে গেছে, দ্যাট কি করে গেছে জায়গায় বসে গেছে। এরপরে দেখো এইখানে আছে আমার কি আবার অবজেক্ট আছে দা ওয়ার্ক, এবার দা ওয়ার্ক আগে অবজেক্ট ছিল আবার সাবজেক্ট করে ফেলছি দা ওয়ার্ক। এরপরে খেয়াল করো হ্যাড, হ্যাড কি অক্সিলারি ভার্ব, ওকে ওই জায়গায় রেখে দিলাম, ওকে ওই জায়গায় রেখে দিলাম। ডান আছে, কি আছে মেইন ভার্ব ডান, ডানের ভিতরে ডান, ডান লিখে রাখলাম। এরপরে খেয়াল করো আমার এবার লাগবে কি বি ভার্ব লাগবে, কি লাগবে বি ভার্ব লাগবে। তাহলে এখন যদি তোমার বি ভার্ব লাগবে, বি ভার্বের কোন ফর্ম আসবো, হ্যাড হ্যাজ হ্যাড, এরপরে কি বসে বি ভার্বের ভি থ্রি, মানে যে কোনো ভার্বের ভি থ্রি আর কি, তাহলে বি ভার্বেরও ভি থ্রি ফর্ম বসবে, তাহলে বি ভার্বের ভি থ্রি ফর্ম কি বিন। এরপরে দেখো দা ওয়ার্ক হ্যাড বিন ডান, এবার একটা বাই বসিয়ে দিলাম, হি কি সাবজেক্ট, এবার হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে গেছে কি হিম। তাহলে টোটাল সেন্টেন্সটা কি দাঁড়ায়, আই ওয়াজ টোল্ড দ্যাট দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সকে যখন আমরা ভয়েস চেঞ্জ করব দুই সাইডে কি করে ফেলতে হবে, আমার দুই সাইডে কি করে ফেলতে হবে, ভয়েস চেঞ্জ করে ফেলতে হবে, অর্থাৎ প্যাসিভ করে ফেলতে হবে। এটাও সেম, নো ছিল ইজ নোন দিয়ে দিয়েছি। এরপরে দেখো কি ছিল ইনভেন্টেড ওয়াজ ইনভেন্টেড, জাস্ট এইটুকু পার্থক্য, সেমই সব বাদ বাকি। ওকে, তাহলে দুই সাইডে আমি কি করে ফেলছি, প্যাসিভ করে ফেলেছি। এরপরে আরো কিছু রুল আছে একটু খেয়াল করো, যেমন অনেক সময় তোমার হচ্ছে লেট সি ডিজায়ার, হ্যাঁ এগুলা যদি থাকে, কি থাকে লেট সি ডিজায়ার, এগুলাকে মূলত বলা হয় হচ্ছে, এগুলো যদি বাক্যের ভিতরে থাকে, লেটের মধ্যে একেবারে বাক্যের শুরুতে না, বাক্যের ভিতরে যদি লেট সি ডিজায়ার ওয়াচ এইগুলো যদি থাকে, লেট সি ডিজায়ার ওয়াচ চারটা জিনিস, লেট সি ডিজায়ার ওয়াচ, এই চারটা জিনিস যদি বাক্যের ভিতরে থাকে, এই চারটা জিনিস কিসের ভিতরে থাকে, বাক্যের ভিতরে থাকে, নট শুরুতে, লেট কিন্তু শুরুতে থাকলে হবে না, বাক্যের ভিতরে যদি থাকে তাহলে এরা হচ্ছে তোমার হচ্ছে বেয়ার ইনফিনিটিভের কাজ করে, অর্থাৎ এদের পরে আসলে টুটা উজ্জ থাকে, কি থাকে টুটা উজ্জ থাকে, এদের পরে কি থাকে টু উজ্জ থাকে, কিন্তু সরাসরি একটা ভি জিরো বসে, অর্থাৎ টু বসে না কিন্তু ভি জিরো বসে। যেমন দা ওয়াচ দেম প্লে, দা ওয়াচ আছে অবজেক্ট আছে, এরপরে দেখো একটা ভার্ব আছে কিন্তু এর আগে কোনো টু নাই, এই টুটা আসলে এখানে উজ্জ আছে, টু আসলে কি কি আছে উজ্জ আছে, অর্থাৎ ও মনে মনে আছে, ও কিসের ভিতরে আছে মনে মনে আছে। এরপরে খেয়াল করো দেখো দা ওয়াচ দেম, অর্থাৎ এখানে অবজেক্ট কি কাকে দেখা হয় বা কি দেখা হয়, কি দেখা হয় নাই, কাকে দেখা হয় তাদেরকে দেখা হয়, তাহলে দে। এরপরে খেয়াল করো ওয়াচ, ওয়াচ প্রেজেন্টে আছে ভিতরি করে ফেলি ওয়াচড, এবার আমার বিভার্ব লগে কোনটা দেবো, যেহেতু ওয়াচ প্রেজেন্টে আছে আমার বিভার্বের এম ইজ আর বসতে পারে, এখন কোনটা বসাবো, দে এর পরে বসে আর, দে আর ওয়াচ, দে আর ওয়াচ। এখন দেখো আমার যেটা হচ্ছে যে আগে তো উজ্জ ছিল, এখন আর ওকে যেহেতু আমি প্যাসিভ করে ফেলছি, ওকে আর উজ্জ রাখা যাবে না, ওকে আর কি করা যাবে না, উজ্জ রাখা যাবে না। এবং যেহেতু ওকে এবার উজ্জ রাখা যাবে না, তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমরা ওকে ওর জায়গায় ফেরত নিয়ে আসবো, ওর কিছু ফেরত নিয়ে আসবো, জায়গায় ফেরত নিয়ে আসবো। তাহলে দেখো এখানে দিলাম টু, এরপরে কি আছে প্লে, যা আছে তাই, বাই, এবারে বাই দিয়ে সাবজেক্ট আগে উই ছিল, এবার হয়ে গেছে কি আস, বুঝতে পারছো। ওকে, এরপরে খেয়াল করে দেখো কিছু প্যাসিভ ভয়েস আছে বাই প্লাস প্রোনাউন থাকে না, কিছু প্যাসিভ ভয়েস, এখন আমরা একটু উল্টা শিখতেছি, কি শিখতেছি এবার উল্টা শিখতেছি, একটু প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করবো, অনেক সময় আসে না প্যাসিভ থেকে অ্যাক্টিভ, বেশিরভাগ ক্ষেত্রে যখন আসে তখন তোমরা ওই যে আগের নিয়ম অনুসারে আসলে করতে পারবা, আগের নিয়ম অনুসারেই করতে পারবা, জাস্ট উল্টা করতে হবে, জাস্ট কি করতে হবে উল্টা করতে হবে। কিন্তু অনেক সময় বাই প্লাস অমুক কে আছে আসলে নাই, ধরো যে রাইস ইজ ইটেন, এরপরে বাই হিম এটুকু ধরো যে নাই, এটা ধরো যে নাই, এখন আমরা আসলে কি করব, এখন আমরা আসলে কি করব, আমি তো জানি না আসলে কে খাইছে, তখন এক্ষেত্রে আমার ইনডিফিনিট প্রোনাউন আসতে হবে। এখন ইনডিফিনিট প্রোনাউন কি, প্রোনাউনের লেকচারে অলরেডি শিখে ফেলছি, তারপরেও আমরা একটু জানি যে আসলে ইনডিফিনিট প্রোনাউন আসলে কারা কারা। দেখো এই যে সামন, তারপরে হচ্ছে এভরিবডি, তারপরে হচ্ছে নোবডি, এভরিথিং, সামন, এগুলা আসবে, এর সাথে অর্থ অনুসারে আরো কিছু সাবজেক্ট আসতে পারে, যেমন উই, পিপল, পুলিশ, গভর্নমেন্ট, থিপ, তারপরে অথরিটিও অনেক সময় আসে, বুঝতে পারছো।
আরো অনেক কিছু আসতে পারে, সোজা কথা আরো অনেক কিছু আসতে পারে অর্থ অনুসারে। তোমার এখানে প্রেক্ষাপট বুঝতে হবে। এই ক্ষেত্রে যদি দেওয়া না থাকে যে আসলে কার দ্বারা কাজটা করা হয়েছে, যেমন এই সেন্টেন্সটা দেখো, দা হাউস ওয়াজ ব্লোন ডাউন, অর্থাৎ বাড়িটি কি উড়ে গেল, দা বাড়িটি কি উড়ে গেল। এখন উড়ে গেছে আসলে কিভাবে, কি আসলে উঠছে, এরপরে আছে যে বাই অমুক, কি দেওয়া আছে, অ্যান্সার হচ্ছে না। তাহলে এখন আসলে আমাদের এখানে ধরে নিতে হবে, এখানে কি নিতে হবে, ধরে নিতে হবে যে কে আসলে এই কাজটা করতে পারে। উড়াই নিতে পারে কি, বাতাস, ঝড়। কে উড়াই নিতে পারে, ঝড়। যেহেতু আমার অবজেক্ট এখানে নাই, দেখো ওয়াজ ব্লোন ডাউন, এখানে আমার কি নাই, অবজেক্ট নাই। কে উড়াই নিয়ে গেছে, কাকে উড়াই নিয়ে গেছে, মানে কি বলে এটাকে। এখন তুমি আগে তো শিখছো যে কি বা কাকে দ্বারা আসলে মানে তোমার হচ্ছে প্রশ্ন করলে হচ্ছে অবজেক্ট পাওয়া যায়, কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যখন আসলে প্যাসিভ করে ফেলছি, অলরেডি ভার্বকে কি করে ফেলছি, প্যাসিভ করে ফেলছি, তখন অবজেক্ট খোঁজার জন্য আমি আর কে বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো না, মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে প্যাসিভ ভয়েসে আসলে তোমার হচ্ছে কি বলা যায়, সাবজেক্টের উত্তর পাবা। অর্থাৎ ভার্বকে, প্যাসিভ ভয়েসের ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তখন আমি কি পাবো, সাবজেক্ট পাবো। প্যাসিভ ভয়েসের ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, আমি কি পাবো, সাবজেক্ট পাবো। আর যদি আমি কে দ্বারা প্রশ্ন করি, তখন আমি হচ্ছে পাবো অবজেক্ট। তাহলে এখানে আমি একটু প্রশ্ন করি, ওয়াজ ব্লোন ডাউন, কে উড়িয়ে নিয়ে গেছে, আছে, অ্যান্সার হচ্ছে না, নাই। তার মানে এই বাক্যটা অবজেক্ট নেই, আমার অবজেক্ট লাগবে। এখন আমি ধরে নিচ্ছি কে নিতে পারে, একমাত্র ঝড় নিতে পারে। তাহলে আমরা কি ঝড়টাকে নতুন করে নিয়ে আসলাম, দ্য স্টর্ম, দ্য স্টর্ম। এরপরে খেয়াল করো, ওয়াজ ব্লোন আছে, কি আছে, ওয়াজ ব্লোন। একে আমার উল্টা করতে হবে। এখন যেহেতু আমি অ্যাক্টিভ করতেছি, একে আমার কি করতে হবে, উল্টা করতে হবে। আমার বিভার বাদ, বিভার কি, বাদ। এবার আমার লাগবে হচ্ছে কি, ব্লোন। ও আছে হলো ভি থ্রি ফর্মে। এখন ওকে আমি কোন ফর্মে নিব, ওয়াজ আছে কোন ফর্মে, ওয়াজ আছে হচ্ছে ভি টু ফর্মে। ওয়াজ কোন ফর্মে আছে, ভি টু, যেহেতু পাস্ট মানে কি ভি টু। তাহলে আমার ব্লোন এরও ভি টু ফর্ম লাগবে, এরও কোন ফর্ম লাগবে, ভি টু ফর্ম লাগবে। তাহলে এর ভি টু ফর্ম কি, এই ব্লো এর ভি টু ফর্ম হচ্ছে ব্লিউ, বো এর ভি টু, সরি, ব্লো এর ভি টু ফর্ম কি, ব্লিউ। এরপরে দিলাম ব্লিউ। এরপরে হচ্ছে আমার কি আছে, ডাউন, এটা হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ ভার্ব। তাহলে গ্রুপ ভার্ব আনচেঞ্জ, নো চেঞ্জ। এরপরে আছে দা হাউস, হাউস আগে ছিল হচ্ছে সাবজেক্ট, এবার হয়ে যাবে অবজেক্ট। মাঝখানে বাই দিব, অ্যান্সার হচ্ছে না, কারণ কি আমি প্যাসিভ করতেছি, অ্যান্সার হচ্ছে না। ওকে আমি উল্টা করতেছি, অ্যাক্টিভ করতেছি। এরপর কেমন করো, হিজ পেন হ্যাজ বিন স্টোলেন বাই ড্যাশ। এরপরে তো কেউ নাই, কে চুরি করছে, আছে, তার নাই, তার মানে অবজেক্ট নাই। এখন আমরা কি করব, আমরা এখানে যে কোনো কিছু দিতে পারি। যেমন সামান, কেউ একজন চুরি করেছে, কেউ একজন চুরি করেছে। আবার তুমি বলতে পারো যে চোর, এ থিফ, তখন কি দিবা, এ থিফ। এখন চোরকে তুমি চিনো না, জাস্ট কমন নাউন হিসেবে দিয়ে দিলা এ থিফ। কিন্তু আবার তুমি প্রোনাউন হিসেবেও ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন দিতে পারো, যে সামন, যে কোনো একজন চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, সামন অর এ থিফ, যেটা ইচ্ছে তুমি সেটা দাও অর্থ অনুসারে। ওকে, এরপরে খেয়াল করে, হ্যাজ বিন স্টোলেন। তাহলে একে যখন আমরা উল্টা করবো, আমার কি ডিলিট করতে হবে, এই যে বিভার ডিলিট করতে হবে। কি কি ডিলিট করতে হবে, বিভার ডিলিট করতে হবে। আমার অক্সিলারি ভার্ব আনচেঞ্জড, ও জায়গা মতো বসবে। সামনের পরে দেখলাম হ্যাজ বসতে পারে, তার মানে আমি হ্যাজ রাখলাম। এরপরে খেয়াল করো, বিন কি দিচ্ছে, বিন আছে, বিনকে আমি আগে উঠাই দিছি। এরপরে আছে আমার স্টোলেন। এবার একটু খেয়াল করো, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভি থ্রি বসতে পারে, আচ্ছা হচ্ছে হ্যাঁ, ভি থ্রি বসতে পারে। তাহলে স্টোলেনের জায়গা আমরা স্টোলেনই রেখে দিলাম। এরপরে দেখো, হিজ পেন আগে ছিল সাবজেক্ট, এবার হয়ে গেছে কি, অবজেক্ট। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে দেখো, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা তোমাদের প্র্যাকটিস থাকবে, এটা একটু দেখে নিও। ওকে, এরপরে আমরা চলে যাই। দেখো, আচ্ছা, ইট ইজ টাইম যদি থাকে, তখন আমরা আসলে কিভাবে চেঞ্জ করবো, ইট ইজ টাইম থাকলে আমরা কিভাবে চেঞ্জ করবো, খেয়াল করো। দেখো, ইট ইজ টাইমের পরে যদি টু প্লাস ভি জিরো থাকে, কি থাকে, টু প্লাস ভি জিরো থাকে, তখন আমার ফর প্লাস, এই যে টু প্লাস ভি জিরো পরে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের সাবজেক্ট ফর্ম করে ফেলতে হবে। মানে এই অবজেক্টে কি করে ফেলতে হবে, এই অবজেক্টটা ফরের পরে দিয়ে দিতে হবে, এবং টু বি প্লাস ভি থ্রি দিতে হবে। লাস্টে যে কি দিতে হবে, টু বি প্লাস ভি জিরো। বুঝতে পারছি? যেমন দেখো, ইট ইজ টাইম টু ডু ইউর হোমওয়ার্ক, ইট ইজ টাইম টু ডু ইউর হোমওয়ার্ক। তাহলে ইট ইজ টাইম ফর আমি দিলাম। এরপর আমার অবজেক্ট আছে না, দেখো, ইউর হোমওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, এটা কি অবজেক্ট। তাহলে আমি এখানে আমি কি দিয়ে প্রশ্ন করি, সে কি করে, হোমওয়ার্ক করে, কি করে, হোমওয়ার্ক করে। তাহলে অবজেক্ট কি, ইউর হোমওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি ইউর হোমওয়ার্ক এখানে বসালাম। এরপরে কি করব, টু প্লাস বি, তাহলে টু বি আমি এখানে বসালাম। এরপরে আমার লাগবে ভি থ্রি। এরপর আমার কি লাগবে, ভি থ্রি। ডু এর ভি থ্রি কি, ডান, ডু এর ভি থ্রি কি, ডান, শেষ। এরপরে খেয়াল করো, দেখো কয়েকটা স্ট্রাকচার আছে, এই কয়েকটা স্ট্রাকচারের একটু পরিবর্তন আমরা একটু দেখি। যেমন লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট ইত্যাদির পরে যখন অবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকে, কি থাকে, অবজেক্ট প্লাস
ইনফিনিটিভ যদি থাকে তখন আমরা আসলে কিভাবে চেঞ্জ করব? দেখো এরপরে যখন অবজেক্ট প্লাস ইনফিনিটিভ থাকবে, কি থাকবে? অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। দেখো ওয়ান্ট আছে, দেখো ওয়ান্ট কি এর ভিতরে আছে? হ্যাঁ আছে। অবজেক্ট আছে, ইনফিনিটিভ আছে, কি আছে? ইনফিনিটিভ আছে। তাহলে একে আমরা আসলে কিভাবে চেঞ্জ করব? এই যে এরপরে যে আমি একটা 2b প্লাস v3 দিতে হবে, কি দিতে হবে? 2b প্লাস v3 দিতে হবে। যেমন এই যে ওয়ান্ট আছে, অবজেক্ট আছে, 2 আছে, তাহলে এরপরে আমার কি দিতে হবে? আমার হচ্ছে 2b প্লাস v0 দিতে হবে এবং আগে যা থাকবে সব সেম, কোনো চেঞ্জ হবে না। আগে যা থাকবে তার কোনো চেঞ্জ হবে না। আই ওয়ান্ট দ্য বিল, আচ্ছা আই ওয়ান্ট, এইটুকু আমি জায়গা মতো রাখলাম, এইটুকু আমি জায়গা মতো রাখলাম। এবার একটু খেয়াল করো, আই ওয়ান্ট এটাকে আমি কি করলাম? জায়গা মতো রাখলাম। এবার একটু খেয়াল করো, কি পে করতে হবে? বিল পে করতে হবে। তার মানে অবজেক্ট কি? বিল। অবজেক্ট কি? বিল। এখন আমি একটু দিলাম, তাহলে এখানে অবজেক্টটাকে সাবজেক্ট আমি করে ফেলছি। আই ওয়ান্ট দ্য বিল, আই ওয়ান্ট দ্য বিল। এরপরে কি হবে? 2b প্লাস v3, তাহলে এখানে কি দিলাম? 2b প্লাস v3। পে এর ভিতরে কি? পেইড। পে এর ভিতরে কি? পেইড বাই হিম, বাই হিম। আগে ছিল কি? হিম ছিল আগে অবজেক্ট, এবার জাস্ট কি হয়ে গেছে? তোমার হচ্ছে বাই যুক্ত হিম হয়ে গেছে। বুঝতে পারছো? ওকে, এরপরে খেয়াল করো, এগ্রি, অ্যানশিয়াস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, ডিসাইড, ডিমাইন্ড, ডিমান্ড ইত্যাদির পরে যদি ইনফিনিটিভ থাকে, ইত্যাদির পরে সরাসরি কোনো অবজেক্ট নাই, এবার কি আছে? ইনফিনিটিভ আছে। হি অ্যাগ্রিড টু সেল দ্য শপ, হি অ্যাগ্রিড টু সেল দ্য শপ। তাহলে এই অ্যাগ্রিড, হি অ্যাগ্রিড, এইটুকু আমি সেম রাখবো। তাহলে এখানে আমরা দেখলাম হি অ্যাগ্রিড, ওকে আমরা সেম রাখছি। আনসার হচ্ছে হ্যাঁ রাখছি। এবার আমরা আসলে কি করব? এবার তোমার কিছু একটা করা লাগবে। দেখো এটার নিয়ম হচ্ছে যে এরপরে যখন থাকবে তখন এরপরে আমি একটা দ্যাট দিব। দ্যাট দিয়ে তোমার হচ্ছে আগের অবজেক্টের সাবজেক্ট ফর্ম করে ফেলতে হবে। আগের অবজেক্টের কি করে ফেলতে হবে? সাবজেক্ট ফর্ম করে ফেলতে হবে। এরপরে শুড প্লাস বি প্লাস v3, শুড বি প্লাস v3। এরপরে হচ্ছে সাবজেক্ট, তোমার হচ্ছে অবজেক্ট, জাস্ট আগের মতো সব চেঞ্জ। আমার মূলত আমি ভার্ব চেঞ্জটা তোমাকে শেখালাম। দেখো তাহলে হি অ্যাগ্রিড জায়গা মতো রাখছি। এরপরে একটা নতুন করে কি আনছি? দ্যাট আনছি। নতুন করে কি আনছি? দ্যাট আনছি। এরপরে একটু খেয়াল করো, আমার কি আছে? ভার্ব আছে কি? আগে ভার্ব না, সরি অবজেক্ট আগে নিয়ে আসি। দেখো দ্য শপ, দ্য শপ কি আগে অবজেক্ট ছিল, ওকে আমি সাবজেক্ট করে ফেলছি। এবার একটু খেয়াল করো, হি অ্যাগ্রিড দ্যাট দ্য শপ আগে কি আছে? এবার দেখো ভার্ব আছে টু সেল, একে আমরা কি করে ফেলবো? প্যাসিভ করে ফেলবো। প্যাসিভ করে ফেলার জন্য আমার কি করে আনতে হবে? শুড আনতে হবে। শুড আনলাম, শুড। এরপরে আমার কি লাগবে? বি ভার্ব লাগবে, তাহলে শুড বি। এরপরে দেখো কি লাগবে? v3 লাগবে, জাস্ট সোল্ড, শুড বি সোল্ড। বুঝাইতে পারছি? এরপরে খেয়াল করো, অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, রিকমেন্ড, সাজেস্ট ইত্যাদির পরে যদি সরাসরি ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা কি করব? দেখো টিচার অ্যাডভাইসড গিভিং, অ্যাডভাইসড আছে, দেখো অ্যাডভাইস। এরপরে কি আছে? গিভিং আছে, কি আছে? গিভিং আছে। টিচার অ্যাডভাইসড গিভিং আস আপ ব্যাড কোম্পানি, টিচার অ্যাডভাইসড গিভিং আপ ব্যাড কোম্পানি, এই জিনিসটা আছে। এখন আমরা কি করব? এদেরকে আসলে যেভাবে করতে হবে ঠিক আগের নিয়ম অনেকটা। আগে কি ছিল? এই যে এই ওয়ার্ডগুলোর পরে আমার হচ্ছে সরাসরি ইনফিনিটিভ ছিল, সরাসরি কি ছিল? ইনফিনিটিভ ছিল। কিন্তু এবার আছে কি? জিরান, কিন্তু নিয়ম সেম। নিয়ম কি? সেম। জাস্ট টিচার অ্যাডভাইস দিছো, অ্যান্সার হচ্ছে হ্যাঁ দিছি। এরপরে একটা দ্যাট বসাবা, কি বসাবা? দ্যাট বসাবা। এরপর হচ্ছে তোমার অবজেক্টের সাবজেক্ট ফর্ম, তাহলে ব্যাড কোম্পানি, ব্যাড কোম্পানিজ। আচ্ছা এখানে যেটা আছে সেটা দিতে হবে। এখানে কোম্পানিজ প্লুরাল করে ফেলছে হয়তো বা টাইপ মিস্টেক, ব্যাড কোম্পানিজ বা ব্যাড কোম্পানি আর কি। এরপরে আমার লাগবে কি? শুড বি প্লাস v3, আমি শুড বি বসালাম। এবার আমার v3 লাগবে। গিভিং এর ভিতরে কি? গিভেন, গিভেন আপ। এরপরে আপটা কি? এই যে হচ্ছে তোমার আপটা হচ্ছে তোমার গ্রুপ ভার্ব ও আনচেঞ্জ থাকবে। ওকে, এরপরে আমরা চলে যাই। দেখো এরপরে আমরা চলে যাই, দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি লাইক, হেট, তারপর হচ্ছে মাইন্ড, রিমেম্বার ইত্যাদির পরে পার্টিসিপল থাকে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকে, তখন আমরা আসলে কিভাবে করব? যেমন আমি এখানে একটা উদাহরণ দিই, এই উদাহরণটা নাই মেবি। এরপরে খেয়াল করো, দেখো অ্যাক্টিভ ভয়েসে যদি লাইক, হেট, মাইন্ড, রিমেম্বার ইত্যাদির পরে একটা অবজেক্ট থাকে এবং একটা ভার্বের সাথে আইএনজি থাকে, অনেকটা স্ট্রাকচারটা এরকম। সাবজেক্ট থাকবে লাইক, রিমেম্বার, হেট, মাইন্ড, এরপরে একটা অবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, এরপরে ভার্বের সাথে আইএনজি থাকবে এবং অবজেক্ট টু থাকবে, এরপরে এক্সটেনশন থাকতেও পারে, নাও পারে। একে প্যাসিভ কিভাবে করবো? সাবজেক্ট মানে এই পর্যন্ত সেম, এই পর্যন্ত যা আছে তাই। এরপর হচ্ছে একটা বিং দিতে হবে, কি দিতে হবে? একটা বিং। এরপর একটা v3, এরপরে এক্সটেনশন। দেখো উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। শি লাইকস, she likes her brother reading books, অর্থাৎ সে তার ভাইকে বই পড়তে পছন্দ করে। ওকে, একে যখন আমি প্যাসিভ করব, এই she likes জায়গা মতো থাকবে, she likes, she likes।
শি লাইকস জায়গা মতো থাকবে। ওকে, এরপরে খেয়াল করো, এরপরে আমার লাগবে কি বি ভার্ব প্লাস মানে বিং প্লাস ভি3। তাহলে কি দিলাম বিং, রিড এর ভি3 লাগবে, রিড রিডিং এর ভি3 কি রিড, বিং রিড, বুকস বুকস বাই হার ব্রাদার, শেষ হার ব্রাদার। বুঝতে পারছো? শেষ এই পর্যন্ত। এই ছিল হচ্ছে তোমার মোটামুটি ভয়েসের সবকিছু। এরপরও যদি তোমার ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জে তোমার কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে।